পুজোর আমেজ কাটতেই ফের অ্যাকশন মোডে ইডি। কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুক্রবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তবে সে সময় সুজিত বসু তার অফিসে ছিলেন না বলে সূত্রের খবর। সেখানে দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয়। পাশাপাশি লেকটাউনে সুজিত বসুর মালিকানাধীন এক রেস্তোরাঁতেও হানা দেন ইডি আধিকারিকরা। এছাড়া গোলাঘাটায় সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর ধাবাতেও তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে একাধিক নথি খতিয়ে দেখা হয় বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতিতে যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে সেই অর্থ এই ধাবায় বিনিয়োগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। জানা গিয়েছে, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে রয়েছে দক্ষিণ দমদম ও বরানগর পুরসভা। ইডির তরফে এই মামলায় আগেই দাবি করা হয়েছিল নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সিবিআই এই মামলার তদন্ত করতে গিয়ে আদালতকে জানিয়েছিল প্রায় 89 জন কর্মীর নিয়োগ সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি এই দুই পুরসভা থেকে। মূলত সে বিষয়ে তথ্য তালাশ করতেই ইডির এই অভিযান বলে সূত্রের খবর। এর আগে 24 লোকসভা নির্বাচনের আগে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার তার অফিসে হানা। গোটা ঘটনায় একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তার দাবি, চাপ সৃষ্টির জন্যই এই তল্লাশি অভিযান। দুটো ছোট রেস্টুরেন্ট আছে আর আমার ছেলেমেয়ের একটা রেস্টুরেন্ট আছে। আমার দরকার হচ্ছে সেখানে গেছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলে যাবে তো, উইদাউট কাউকে না বলে ঢুকে যাচ্ছে, আমার অফিসে ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা তাদের নিজস্ব প্রাইভেসি থাকে, প্রাইভেসি ভেঙে এইসব কাজগুলো করছে। এটা তো সবাই জানে যে বিধানসভার আগে এইগুলো চাপ সৃষ্টি করা, যাতে প্রতিপক্ষকে, আমার মনে হয় তাদের কিছু লাভ কিছু। আপনারা জানেন আমার থেকে বেশি ভালো, আসলে তো যেতাম। ইডির এই সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন, পুরো নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতেই কি এই অভিযান, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।